বিষয়টা হলো তাওবা। কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবা নামে একটি সূরা অবতীর্ণ আল্লাহ করেছেন। তো আমি আপনাদের সামনে সংক্ষেপে তাওবা নিয়ে আলোচনা করব। আর তাওবা অর্থ হলো ফিরে আসা। তাওবা অর্থ কি বলেন? ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবো? বাড়ি থেকে, ঘর থেকে, কোথা থেকে? গুনাহ থেকে। অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ আমাদের মাঝে আছে, সেটা আমার মাঝেও আছে, আপনার মাঝেও আছে। এগুলো থেকে ফিরে আসতে হবে। যেমন আমি আগে নামাজ পড়তাম না, এখন আমি পড়বো, ফিরে আসলাম না। আগে আমি পর্দা করতাম না, এখন আমি করবো, এর নাম হলো ফিরে আসা। আগে আমার দ্বারা অনেক গুনার কাজ হইতো, এখন আর করব না। আমি এই 50 বছর বিড়ি খাইছি, আর খামো না, এর নাম হলো ফিরে আসা। দাঁত পড়ে গেছে গা, গুতে গুতে সুপারি ফাঁকি করে জোড়া সুপারি দিয়ে এবং জর্দা দিয়ে পান খাই, আর খামো না। খাইলামই তো 50 বছর, এখন 20 বছর খামো না, এর নাম হলো ফিরে আসা। তাস খেলতাম আগে, আর খেলবো না। বুঝতেছেন কেমন কথা? আগে জুয়া খেলতাম, আর খেলবো না। সুদ গুড় যাই খাইতাম, আর এখন খাবো না। টাকা যত সুদে লাগাইতাম, এখন থেকে আর লাগবো না। অর্থাৎ তওবা অর্থ হলো ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা। ফিরে আসলে কার কাছে সারেন্ডার করবো বলেন? কার কাছেও অনুতপ্ত হব। আমি যাহা করি জানে কে? আল্লাহ আমার পাশে, সামনে, ডানে বামে সিআইডি লাগিয়ে রাখছেন না? আর আল্লাহ নিজেই সংরক্ষণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ সংরক্ষণ করেন প্রত্যেক মানুষকে, বলেন সুবহানাল্লাহ। আর রহমান, যিনি অসম দয়ালু, বারবার মেহেরবানি করনে আল্লাহ, যার রহমের শেষ নাই, যার দয়ার শেষ নাই, তিনি সংরক্ষণ করেন আকাশ ও জমিনের ভিতরে যাহা আছে, আকাশে যাহা আছে, সমস্ত কিছু সংরক্ষণ কে? আল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা ওয়া মা তাফআলুন। এই যে আমার আর আপনার ডান এবং বাম কাঁধে সম্মানিত ফেরেশতাদের আছে, আছে না? দেখা যায় কি? কিন্তু আল্লাহ বলেছেন আছে। আল্লাহ বলেছেন আছে। এর প্রতি বিশ্বাস করতে হবে আমাদের। বিশ্বাস। তাদের কাজ কি বলেন? তাদের কাজটা কি? লেখা। শুধু লেখা? অডিও করা, ভিডিও করা। আপনি ছেলে বিদেশ থাকে, দেশেই থাকে, অডিওতে ভিডিওতে কথা বলেন না? সামান্য মানুষ কি আল্লাহ ক্ষুদ্রত জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে ব্যবহার করে সিসি ক্যামেরার মাধ্যমে একজন ক্রাইমকারী কায়েম করতেছে, সেগুলি ধরে না? ধরে। আমি ওইদিকে যাচ্ছি না। আমার কথা হলো, আমি যে গুনাহগুলি করি, খারাপ কাজগুলি করি, পৃথিবীর কেউ না জানলে কে জানে? আল্লাহ কি জানে? এটা বিশ্বাস থাকলেও ক্ষমা পাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে তো? জানে। কি করতেছেন আপনি, কোথায় কি করতেছেন, সব জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ শুধু জানে না, আমার অন্তর একটা কাজ উদয় হবে, এর আগে আল্লাহ জানে, বলেন সুবহানাল্লাহ। যাবেন কই? আল্লাহ জগৎ ছেড়ে বাইরে যাইতে পারবেন কেউ? ওই একটা হাদিস আছে না, যে তোমরা যদি আমারে না মানো, যদি আমারে প্রভু না মানো,
তাহলে আমার আকার জমি থেকে বাইরে যাও, যাও, আমরা যাইতে পারবো? যেখানেই যাবে সেখানেই কি আল্লাহ, সেখানে কে, সেখানে কে আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, আমার বান্দারা, আমার বান্দিরা গুনাহ করবে, কি করবে, অপরাধ করবে। আমাদের আদি পিতার নাম কি বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি পিতা, তিনি তো প্রথম মানুষ। তিনি যদি ভুল করেন, আমরা তার সন্তান না, আমাদের ভুল হবে না? আরেকটা হাদিস আছে, মানুষ ভুলে থেকে সৃষ্টি, ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হওয়াটাই কি স্বাভাবিক। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ না করলেন একটা বিষয়, যে ওই গাছের নিকটে যাও না, ওই গাছের নিকটে যদি যাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাই না? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ বললেন, আদম এবং হাওয়া জান্নাতে থাকো, আনন্দ আয়াস করো, যত ফুর্তি এখানে করো, আমার একটা হুকুম মানো, কি? ওই গাছের নিকটে যায় না। যে করেই হোক, শয়তানের ওয়াসওয়াসায় সেই গাছের নিকটে আদম যায় নাই, কিন্তু তার স্ত্রী তো গেছে, গেছেন। যাওয়ার সাথে সাথে শয়তান কি হালদা গাছে উঠছে, জাহি দিছে, ফল পড়ে গেছে, টুকলাই নিয়ে বাসায় চলে গেছেন। অনেক বড় কথা যাচ্ছি না, যে ভুল হলো, ভুল হওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ কি করলেন? নিয়ে নিলেন। আদম ছিলেন কত হাত লম্বা বলেন তো? 60 হাত। কত হাত? খুব ছোট মানুষ ছিল, হ্যাঁ? 120 হাত কি খুব ছোট মানুষ? যখন জান্নাতি পোশাক খসে গেল, পরে গেল, ছুটে গেল গায়ের দিকে, আদম লজ্জায়, তার লজ্জায় স্থান ঢাকার জন্য গাছের এদিকে ওদিকে যাতায়াত শুরু করতেছে। তার লম্বা চুলগুলি জান্নাতের ভিতরে গাছে এদিকে ওদিকে বেজে বেজে পড়তেছে। আল্লাহ ডাকদা বললেন, আদম, জান্নাতে থাকার অধিকার আর তোমার নাই, কারণ তুমি আমার কথা অমান্য করেছ। তাকে পাঠানো হলো আরাফার মাঠ, দুজনকে পাঠানো হলো। অথচ অনেকে তাফসীর করে দুজনকে দুই পাহাড়, একই পাহাড় দু জায়গায় রেখেছেন। সেখানে ভুল করছেন আদম আলাইহিস সালাম, পাঠিয়ে দিলেন পৃথিবীতে। পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম কি বসে থাকলেন? হাওয়া আলাইহিস সালাম কি বসে থাকলেন না অনুতপ্ত হলেন? বলে তো দেখি। অনুতপ্ত হলেন। কার কাছে? আল্লাহর কাছে। কাঁদতেছেন সিজদায় পড়ে, কাঁদতেছেন সিজদায় পড়ে। কতদিন কাঁদছে আল্লাহু আলাম। একটি বাড়তি কথা অনেকে বলে 350 বছর, আমি এটা পাই নাই কোথাও। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো তারা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই কাঁদতেছেন সিজদায় পড়ে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহর দয়া হইলো, মায়া হলো, বলেন সুবহানাল্লাহ। কি দেখে আল্লাহর দয়া মায়া হলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতুন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তারা যখন অনুতপ্ত হলো যে আমরা তো ভুল করে ফেলেছি, আমাদের অপরাধ, আমরা অন্যায় করে ফেলেছি, প্রভুর দয়ার আশা করতেছেন, আল্লাহর ক্ষমার আশা করতেছেন। আল্লাহ তো তাকে সৃষ্টি করছেন, নিজ হাতে আদমকে বানাইছেন। আদমকে নিজ হাতে বানাইছেন কে? আল্লাহ। আমরা দামি না? আমরা দামি না? ফেরেশতা বানাইছে কোন ফায়াকুন বইলা, আকাশ জমিন বানাইছে কোন ফায়াকুন বইলা, বানাইছে না? এখনো যা সৃষ্টি করেন আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে হয়ে যায়। আমার আর আপনার আল্লাহ বানাইছেন তার কুদরতি হাত দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমরা দামি না? যে আমরা যে এত দামি,
আমলটা এত দামি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পুরাবে? বলেন, পুরাবে না। فتلقى آدم من ربه كلمة فتاب عليه إنه هو التواب الرحيم। যখন তারা আল্লাহর কাছেই তারা সারেন্ডার করলো, আল্লাহর অনুগ্রহ চায়, আল্লাহ কয় আদম রে, ও হাওয়া রে, আমার কাছে চাওয়ার একটা পথ আছে, আমার কাছে চাওয়ার একটা মাধ্যম আছে, যারে জিবরাইল যাও আমার আদম রে হাওয়া রে শিখিয়ে দেই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কত দয়া, শিখিয়ে দিলেন এই দোয়া পড়ো। কোন দোয়া পড়ো? এই দোয়াটা পড়ো। তারপরে সিজদায় পরে তারা এই দোয়া পড়লেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দুজনকে একাত্র করে দিলেন। এই পৃথিবীতে তাদের দুইজন মিলন হওয়ার পরে আমাদের আস্তে 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 এই পর্যন্ত আমরা যারা আছি, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসা যাওয়া করব, যত নারী পুরুষ আসা যাওয়া করব, সব নারী পুরুষ হলো কিয়ামতের আগ পর্যন্ত আদম হাওয়া সন্তান সন্ততি। বুঝতে পারছেন কথা? হিন্দুদের পিতাও আদম, নমরুদের পিতাও আদম, ইব্রাহিমের পিতাও আদম। অর্থাৎ যত মানুষ সকলের পিতা একই। তো আল্লাহ যদি আদমকে ক্ষমা করেন, আমরা তার সন্তান, আদম যদি ভুল করে আমরা ভুল করব না? স্বাভাবিক। তো আমাদের ভুলের জন্য আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করা লাগবে, করা লাগবে না? তো আমি গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। আমি মানুষ খুন করতে 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 অনেক খুন করে ফেলেছি। তার মানে কি আমার ক্ষমা নাই? আমি গোপনে প্রকাশ্যে জিনা করছি অনেক, তার মানে কি ক্ষমা নাই? আমি জীবনে অনেক শরীয়তের বিরোধী কাজ করেছি, তার মানে কি ক্ষমা নাই? আমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি অনেক, তার মানে কি আমার ক্ষমা নাই? বলেন, ক্ষমা নাই? একজন লোক, হাদিসটি মুসলিম শরীফে পাবেন, একজন লোক, একজন খনি লোক খুন করতে করতে 99টা খুন করেছে। কয়টা বলেন? 99টা খুন করার পরে তার ভিতরে ধাক্কা মেরেছে, আমি যে খুন করতেছি এটা অবশ্যই খারাপ কাজ, অবশ্যই খারাপ কাজ। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কার কাছে গেলে, আমি তো পাপী, আমি তো খারাপ, কার কাছে গেলে আমি ভালো হতে পারবো, কার কাছে গেলে আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে? একজন দরবেশের কাছে গেল। দরবেশের কাছে যে বলছে, ও পাতরি, ও দরবেশ, আমার জীবনটা আমি মানুষ খুন করতে করতে নোংরা করে ফেলাইছি। এবার দরবেশ বলতেছেন, বাবারে কি করেছ? বলে, আমি এই কয়েলটা সরান, কয়েলের ধোঁয়ায় আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারি। বাবারে আমার এনে আছে নাকি, এর নাকি সমস্যা যাবে। এবার বলতেছেন, একটা না, দুইটা না, 99টা খুন করেছ। তোমার জন্য ক্ষমার কোন
নমুনা নুস্খা আমি দেখছি না, ক্ষমার কোন ব্যবস্থা আছে আমি বুঝি না। তুমি জঘন্যতম পাপী, তুমি জঘন্যতম পাপী। এবার খুনি মানুষ রাগ এমনি বেশি থাকে। যারা গ্রাম অঞ্চলে ঝগড়াঝাটি করে তাদের রাগ বেশি না? হ্যাঁ, এক ধরনের মানুষ আছে পায়ে ভাড়াতে ঝগড়া করে, করে না? করে। আবার এক ধরনের মানুষ আছে তারা মাটির মানুষ, একজন একটা কথা বললেও তাকে ভাই বা সান্ত্বনা দিয়ে চলে আসে। তো বলে তুমি 99টা খুন করছো, এখন আল্লাহর কাছে ক্ষমা চাও না, ক্ষমা হবে না। আমার যখন ক্ষমাই হবে না, তুমি তো বাদ যাবে একা, তোর বাড়িটা বাই করে তারেও শেষ। খুন হলো কয়টা? খুন হয়েছে কত? 100। 100 খুন করার পরে অস্থির হয়ে গেল, আল্লাহ 99টা খুন করছি জাতা মানুষ, 100তম খুন করলাম একটা দরবেশ রে, ভালো মানুষ রে। ওগো আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? ঘুরতে 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 যাইতে যাইতে এক গ্রামে এক অঞ্চলে চলে গেলেন। চলে যাওয়ার পর সেই অঞ্চলের মানুষগুলা খুব ভালো, তাদের কাছে যে বলল, ওগো ভাই, আমার জীবনে আমি 100 খুন করেছি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? আমার জন্য কি তো কোনো ক্ষমা বা মাফ আছে কিনা? ওই মানুষগুলি বললেন, অবশ্যই তোমার জন্য ক্ষমা আছে, লেকিন তুমি তোমার গ্রামে যাও না, ওই এলাকা দেখা যায় ওই এলাকার মানুষগুলি খুব ভালো, ওই এলাকায় যে তুমি বসবাস করো। মানুষটা ছুটলেন, কিছু দূর যাওয়ার পরে তা ইন্তিকাল হলো। মজার ঘটনা না? খুন করছে কয়টা? 100। কিছু দূরে যাওয়ার পরে তাকে কি করা হলো? জান কবজ করা হলো। এবার জাহান্নামের ফেরেশতারা এসে হাজির। তারা বলে এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ হলো খুন করেছে 100টি। কয়টি? জান্নাতের ফেরেশতাগুলো এসেও হাজির, বলে এই লোকটা যাবে জান্নাতে, খুন যতই করুক শেষ ইচ্ছা তার হলো তাওবা করা। দুই দল দুই দিকে টানাটানি করেন। দুজনের কথাই তো ঠিক আছে নাকি? খুন করছে 100, কোনো ভালো আমল করে নাই, এই কেমনে জান্নাতে যায়? সে তো জাহান্নামী। আর জান্নাতের ফেরেশতারা বলছে আগে যাই করুক, শেষ তো তার ভালো, শেষ যার ভালো তার সবই ভালো, জান্নাতে যাবে। এই তর্ক বিতর্ক করতেছে। আল্লাহ কত রহম, কত দয়াময় আল্লাহ। দেখেন, তিনি একদল ফেরেশতা পাঠাইলেন মাতবর হিসাবে। তারা ওখানে আগমন করলেন, করে দেখলেন 2 দল ফেরেশতা এরকম বিতর্কে জড়িত আছেন। তো বলতেছে যে ভাই তোমরা কি নিয়ে তর্ক বিতর্ক করে? ভাই আপনারা আসছেন ভালো হয়েছে। তো এই যে মানুষটা সারাটা জীবন আকাম কুকাম করছে, খুন করছে 100, মানুষটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমরা এই মানুষটাকে জাহান্নামে নিয়ে যাব। ঠিক আছে ভাই, তোমাদের কথা শুনলাম। তো আপনারা যে মানুষটা আগে যত পাপী করুক, যত খারাপ কাজ করুক, খুন 100 কি 200 করুক, কিন্তু তার শেষ ইচ্ছাটা হলো ভালো হওয়ার। কি হওয়ার? ভালো হওয়ার। তিনি জান্নাতে যাবে না? বল ঠিক আছে, আমরা যদি একটা কথা বলি তোমরা মানবা তো? যেমন আমরা গ্রাম অঞ্চলে যারা বিচার করি, জজেরা যখন বিচার করে, দ্বিপক্ষ একাত্র করে বলে যে এখন যা হবার হয়ে গেছে, আমরা যদি একটা কিছু করি তাহলে মানবেন তো? বলে ঠিক আছে, আপনারা যদি করেন ইনশাল্লাহ মানবো। তো তারা সিদ্ধান্ত দিল এই লোকটা যেখান থেকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাহির হয়েছে সেইখান থেকে জায়গাটা মাপা হোক। যদি সে কিঞ্চিত পরিমাণ বেশি যায় জান্নাতি, আর যদি কম থাকে জাহান্নামী। মাতব্বরের ফয়সালাও তো সুন্দর। জায়গাটা মাপা শুরু হলো। মাপতে মাপতে দেখা গেল
লোকটা যখন ইন্তিকাল করেছেন, মালাকুল মউত যখন জানটা কবজ করেছেন, তখন লাশটা সামনের দিকে একটু হেলে পড়ছে, মাত্র আধা জায়গা সামনের দিকে গেছে। এবার সামনের দিকে আধা জায়গা লাশটা পড়ছেন। এবার সিদ্ধান্ত হলো এই লোকটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আল্লাহর কত দয়া! আল্লাহর দয়ার শেষ আছে? বলেন, আল্লাহর দয়ার শেষ নাই। তো আমরা 100 খুন কি করছি? কেউ নামাজটাই হয়তো পড়ি না। এমনি তো ভালো মানুষ, এমনি ভালো মানুষ না। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা একবার কালেমা পড়ছে তারা জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। একবার যারা কালেমা পড়ছে, গুতা খাইতে খাইতে হলেও একদিন আল্লাহ তাকে জান্নাতে দিবে। এত পাওয়ার এই কালেমার। ভাইয়েরা আমার সম্মানিত মা বোনেরা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছ, যত অপরাধ করেছ, পৃথিবীর কেউ দেখছে কেউ দেখে নাই, পৃথিবীর কেউ শুনছে কেউ শুনে নাই। তিনি এ টু জেড জানে, তিনি সেই আল্লাহ এ টু জেড জানে। ওরে যুবক, তুমি কার সাথে কি করো? ওরে যুবতী, তুমি কার সাথে কি করো? সমস্ত কিছু আল্লাহ তাআলা জানে। আমি আমার লাইফে কি করেছি সমস্ত কিছু আল্লাহ তাআলা জানে। আমি আমার জীবনে কি করতেছি আর কেউ না জানলে আল্লাহ জানে। আমার গুনার পরিমাণ কত মিলিয়ন কোটি কোটি, আমার গুনার মিলিয়ন, আমার গুনার পরিমাণ কত কোটি কোটি লক্ষ কোটি গুণে বৃদ্ধি আছে, পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ডাকটা বলে, পৃথিবীর মানুষেরে, ওহো পৃথিবীর মানুষে শোন, পৃথিবীর নর নারীরা শোন, তোদের জন্য একটা কথা আমি শিখিয়ে দেই, তোদের জন্য একটা সিস্টেম শিখিয়ে দেই। তোরা যত অন্যায় করে থাকোস না কেন, যতই তোর হাল লজ্জামি বদমাশি করে থাকস না কেন, যতই তোরা গুনাহ কবিরা গুনাহ করে থাকস না কেন, বরঞ্চ যদি তোরা মাঝে মধ্যে একটু শিরক করে থাকস না কেন, তোরা যদি একটাবার বলস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ ঈমানদারেরা, যারা কালেমা পড়ছো তাদেরকে ঈমানদার বলা হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়ত মোতাবেক চলাফেরা করো, হক খাও, হালাল পথে থাকো, কখনো অন্যের ক্ষতি করো না, পর্দার মতো পর্দা করো, হালাল খাওয়ার চেষ্টা করো, নামাজে কখনো ফাঁকি দাও না, তখন তোমাকে আল্লাহ মুত্তাকিন বলে। কি বলে? মুত্তাকিন বলে। আর মুত্তাকিন যখন মুত্তাকিনের পর্যায় থেকে থেকে রাত জেগে জেগে আল্লাহর দরবারে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, একেবারে মাটির মানুষ হয়ে যায়। আল্লাহ ছাড়া কিছু বুঝে না, রাসূল ছাড়া কিছু বুঝে না। ওই মানুষগুলাকে আল্লাহ মুহসিন বান্দা হিসাবে গ্রহণ করে নাই। কালেমা পড়লে মুমিন হওয়া যায়, মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হইলে মুহসিন বান্দা হওয়া যায় না। এগুলি ধাপে ধাপে অগ্রসর হয়। এর কারণে আল্লাহ শিখিয়ে দিল, দুনিয়ার মানুষ রে, যত গুনাহ করস না কেন, যত অপরাধ করস না কেন, একটাবার আমি আল্লাহর কাছে চা, সঠিক তওবা কর। কে শিখিয়ে দিছে? শিখাইলো কে? কেন শিখাইলো বলেন? বুঝেন না? ক্ষমা করবেন। কি করবেন? আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! আর রহমান, আর রহিম, আর রহমানির রহিম, তিনি কত দয়া তার। দেখেন, গুনাহ করলাম আমরা, তিনি শিখিয়ে দিতেছেন পথ। বলেন না আলহামদুলিল্লাহ। কে শিখিয়ে দিল পথ? আমার আলোচনা বুঝতেছেন? শিখিয়ে দিলেন আল্লাহ, তওবা করো। এই তওবা করার পর আল্লাহ বললেন, আসা রব্বুকুম
তোমাদের প্রভুর কাছে কি আছে? তোমাদের প্রভু তোমাদেরকে কি দিবে? তওবা যে করলা, তওবা করার কারণে প্রভু তোমাকে কি দিবে? এটা এই আয়াতের তাফসিরের আপনারা পড়ে দেখবেন। আমি এ পর্যন্ত যত গুনাহ করেছি, এই গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করবে না, এই গুনাহ সমপরিমাণ যদি আমি 10 মিলিয়ন কোটি গুনাহ করে থাকি, গুনাহ তো আল্লাহ ক্ষমা করলেনই। আমার তওবার কারণে আমি যদি একটা গুনাহ করে থাকি, একটা গুনাহ তো মাফ করলেন, আমার আমলনামা শূন্য, ওই একটা নেকি আমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। আল্লাহ দয়া কি কম? বলেন, আল্লাহ দয়া খুব কম। فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا, শর্ত আছে আবার। শর্ত হলো তওবা করার পরে আবার পূর্বে যে কাজ করেছি ওই কাজে যাওয়া যাবে? বলেন, চালাকি আমি না বুঝলেও আল্লাহ ধরবেন না? হ্যাঁ, আল্লাহর আকাশে যারা আছে, আল্লাহর জমিনে যারা আছে, এই যে গাছপালা, এই যে পশু পাখি, সিজদা করে কার? আল্লাহ। সে আল্লাহ বললেন শর্ত একটা, তওবা করার পরে ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ। কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। কেমন ভালো কাজ করবেন? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বলতেছেন, আল্লাহ রাসূল গো, আপনি তো কোরআনে বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তবে আমার একটা ইতিহাস শুনেন আল্লাহ রাসূল। পৃথিবীর সবাইরে যদি মাফ করে, আল্লাহ আমারে মাফ করবে না। এবার আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার তুমি বলো। সাহাবার নাম হলো দাহিয়াতুল কালবি। কি নাম? দাহিয়াতুল কালবি। বলে, ও আল্লাহ রাসূল, মক্কা নগরীতে যতগুলি কন্যা সন্তান আমার গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছে, আমি ছিলাম কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার জল্লাদ। আমার হাতে 70 থেকে 72 বা 75টা কন্যা সন্তান আমি নিজ হাতে জ্বলন্ত কবর দিয়েছি। ওগো আল্লাহ রাসূল, আমার দুঃখ এক জায়গায়, আমার কষ্ট এক জায়গায়। আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, ডেলিভারির আগ মুহূর্তে আমি বাণিজ্য রওনা হলাম। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ওই স্ত্রী রে, কিছুদিন পরে সম্ভবত ডেলিভারি হয়ে যাবে, আমি তোমার ওসিয়ত করে যাই, যদি ছেলে সন্তান হয় জীবিত রেখে দিও, কন্যা সন্তান হলে জীবিত পুঁতে দিও, নয় গলা টিপে মেরে দিও। ভাইরার, ওই সময় নারীরা যখন অপবিত্র হইত, পুরুষটা সামনের দরজাটা ঢুকত না, পিছনের দরজা দিয়া ঢুকত। নারীরা ওই সময় যখন তাদের মেন্স হায়েস হইত, তাদের হাতে তারা খাইত না। এমন একটা জঘন্য সময় ছিল রে ভাই, যেই সময় নারীদেরকে আমরা যেরকম ধান তরু তরকারি হাটে বাজারে উঠাই, নারীদেরকে তারা দাসী হিসেবে আছে বাজারে উঠাইতো। অতএব এমন একটা সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন
ইসলাম নবজাত মুসলমান কেবলমাত্র মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমি যখন আমার স্ত্রীকে ওসিয়ত করে গেলাম, যদি একটি ছেলে সন্তান হয় জীবিত কবর দিও না, তুমি তাকে কি করো, তুমি তাকে জীবিত রেখে দিও। লেকিন যদি একটা কন্যা সন্তান তোমার গর্ভে থেকে আসে, তাহলে তাকে তুমি কি করো, জ্বলন্ত কবর দিও অথবা গলা টেপে মেরে দিও। দাহিয়াতুল কালবির স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিলেন। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে তার দিকে তাকায়া তার মায়া এসে গেল। ভাইয়েরা, যেই সন্তান কালো হোক ড্যাংরা হোক, যার পেটে থেকে হয় তার কাছে খুব সুন্দর, কথা ঠিক কিনা বলেন? আমার সন্তানের মতো পৃথিবীর কোন সন্তান নাই, আপনার সন্তানের মতো পৃথিবীর কোন সন্তান নাই। আল্লাহ এই মহব্বত দিয়ে সৃষ্টি করে দিয়েছেন যে আমার সন্তান আমার কাছে প্রিয়, সে কালা হোক, নাক হোক, বুসা হোক, ছোটা হোক, ন্যাংরা হোক, আপর হোক, আমার সন্তান আমার কাছে সবচাইতে প্রিয়। একটি কন্যা সন্তান যখন জন্ম দিল রে ভাই, স্বামীর কথা মনে পড়ে গেল। আমার স্বামী তো কন্যা সন্তান জন্ম দিলে জ্বলন্ত কবর দেওয়ার জন্য, জীবিত কবর দেওয়ার জন্য আমাকে ওসিয়ত করেছে। এবার মেয়ের দিকে তাকিয়ে দেখে স্বামীর কিছু চেহারা নবজাত শিশুর মুখে ভেসে উঠেছে। মায়া লেগে গেল, মারার চেষ্টা করে মারতে পারে না, মায়া লেগে যায়, মারতে পারে না। কি ব্যাপার কি? মানে সে জন্ম দিয়েছে একটি কন্যা সন্তান, স্বামী বলেছে জীবিত কবর দিও, সে দিতে পারতেছে না। এবার বলে ঠিক আছে, আমি মেয়েটাকে লালন পালন করি, আমার স্বামী আসলে তাকে আমি হাতে এবং পায়ে ধরে এই মেয়েটাকে জীবিত রাখার চেষ্টা করব। কিছুদিন পর যখন 2-3 বছর হয়ে গেল, এমন সময় দীর্ঘ বাণিজ্যের পরে যখন দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের সামনে বর্ণনা করে, ওগো আল্লাহ রাসূল, আমি বাড়ি ফিরে যখন বাড়িতে অবস্থান করলাম, দৌড়ে একটি ফুটফুটে মেয়ে বাচ্চা আমার সামনে আসলো। মেয়ে বাচ্চা দেখে আমার গাল মন্দ হয়ে গেল, আমার চোখ কঞ্জস হয়ে গেল, আমি খুব রাগান্বিত হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে ডাকলাম, ও স্ত্রী রে, এই কন্যা সন্তানটি কার? দাহিয়াতুল কালবির স্ত্রী এসে তার পায়ে জড়িয়ে ধরে, স্বামী গো, অনেকগুলি সন্তান তুমি কবর দিয়েছ, তোমার হাতে ধরে পায়ে পড়ি, দেখো তোমার চেহারা সেম চেহারা এই মেয়ের বিরুদ্ধে, অতএব হাতে ধরে পায়ে পড়ি গো, এই মেয়েটাকে জ্বলন্ত কবর দিও না। স্ত্রীর কথা তো শুনতে হবে। কিছুক্ষণের জন্য শুনলেন, কয়েকদিন পরে একটা পলিসি গ্রহণ করলো, বললো যে তার সামনে তো আর মেয়েটাকে কবর দেওয়া যাবে না, এই দুশ্মন তো বাড়ি থেকে না সরাইলে অলক্ষণীয়। কিভাবে সরাই? উনি একটি ফোন, দাহিয়াতুল কালবি বলেন আল্লাহ রাসূল, যে আমি আমার মেয়েটাকে আত্মীয় বাড়ির ছলনা করে বাড়ি থেকে বাহির করলাম। বাড়ি থেকে বাহির হলাম, আমার স্ত্রী বলতেছে, স্বামী গো, ভয় হয়, আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি, মেয়েটাকে নিয়ে যাও, কিন্তু মেয়েটাকে জীবিত কবর দিও না, আমি তোমার হাতে ধরে পায়ে পড়ি। দাহিয়াতুল কালবি বলে, আমি আমার স্ত্রীর সাথে মিথ্যার অভিনয় করলাম না গো, না না, আত্মীয় বাড়ি যাচ্ছি, তোমার মেয়েকে কিছু করব না। ওগো আল্লাহ রাসূল, যখন রাস্তাতে হেঁটে যায়, আমার মেয়ে একটু পর পর বলে, আব্বা কোথায় যাচ্ছি? ছেলেদের নিয়ে জিজ্ঞেস করে না, এই যে আমার ছেলে আজকে তো আমি কান্না করে রেখে আসছি, শুনছে যে পাথর কাটা যাবো, আমি পাথর কাটা যাবো, 4 বছর বয়স, আমি পাথর কাটা সবাই যাবো, অনেক কান্নাকাটি করে রেখে আসছি। বলে, আব্বু গো,
আমার নিয়ে কোথায় যাও? বলে চলো আত্মীয় বাড়ি যাই। মেয়ে যখন প্রশ্ন করে, বাবারে দাহিয়াতুল কালবি, এবার বলে সামনে আমাদের আত্মীয় বাড়ি। আল্লাহ রাসূল গো, আমি একটি পাহাড়ের চূড়ায় উঠলাম, পাহাড়ের চূড়ায় উঠে আমি গর্ত খনন শুরু করলাম। আমার মেয়েটা বলে, ওগো আব্বু, কেন এখানে গর্ত করহ? আমি তাকে তাল বাহানা করে বোঝানোর চেষ্টা করলাম, পাহাড়ের মাটি হলো শক্ত, মাটি খনন করতে যে আমার কপাল ঘেমে ঘেমে পানিগুলি পড়ছে। আমার মেয়েটা বলে, আব্বু গো, তুমি তো ঘেমে গেছো, তুমি তো ঘেমে গেছো, একটু রেস্ট নাও, একটু জিরিয়ে নাও। মেয়েটা তো জানে না তার জন্য তার বাবা জ্বলন্ত কবর খনন করতেছে। মেয়েটা আব্বুর গামগুলি মুছে মুছে দিচ্ছে আর বলতেছে, ওগো আব্বু, তুমি হয়রান হয়ে গেছো, তুমি একটু রেস্ট নাও, তোমার কপাল চেয়েছে, দাড়ি চেয়েছে, গাম পড়তেছে। এবার দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করে, গর্ত যখন মোটামুটি হয়ে গেল, আমি এতটাই বেঈমান হইলাম, আমি এতটাই নিষ্ঠুর হইলাম, আমি এতটাই পাষণ্ড হইলাম, আমার মেয়েটাকে জল্লাদের মতো আমি ধরে ফেললাম, জল্লাদের মতো ধরে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম। যখন গর্তের ভিতরে নিক্ষেপ করলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বলে, আপু, আমার গর্তের ভিতরে কেন ফালিয়ে দিলা? ওগো আল্লাহ রাসূল, আমার মেয়ের কান্না দেখে আমার মনে একটু কি হলো না, মায়া হলো না? আমি এতটাই পাষণ্ড হইলাম, এতটাই নির্মম হইলাম, এতটাই হৃদয়হীনা হইলাম, একটা পাথর নিয়ে আমার মায়ের কপাল বরাবর আঘাত করলাম, কপালে লেগে রক্ত ভেঙে দিয়ে আমার শরীরে আসলো। আমি বর্ষ রটনা করতে লাগলাম। আমার মেয়ে বলে, আব্বু গো, আমার জীবনটা ভিক্ষা দাও, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি আর তোমার পরিচয় দিব না, আমি আর তোমার পরিচয় দেব না, আমার জানটা বাঁচাও, আমার জানটা বাঁচাও। দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের সামনে বলতেছেন, আমি এতটাই নিষ্ঠুর হইলাম, আমি এতটাই পছন্দ হইলাম, দ্বিতীয়বার একটা পাথর এমন জোরে আঘাত করলাম, আমার মেয়েটাকে জ্বলন্ত কবর দিলাম। ওই কিয়ামতের ময়দানে অনেক শিশুগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি কারণে তোমাদেরকে গলায় টিপে টিপে মারা হয়েছিল, কি কারণে তোমাদেরকে জ্বলন্ত কবর দেওয়া হয়েছিল, তোমরা উত্তর দাও। তারা উত্তর দিবে, আমরা কন্যা সন্তান ছিলাম, এটাই আমাদের অপরাধ। আল্লাহ রাসূল বললেন, মানুষ এত পাষণ্ড হতে পারে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আরে দাহিয়াতুল কালবি, আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ। তবে তোমার বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ যদি এত বড় গুনাহগারকে মাফ করে দেয়, আমার আপনার আল্লাহ মাফ করবেন না? বলেন, ক্ষমা করবেন না? আমরা কি এরকম কাজ করছি? এরকম কাজ তো আমরা করি নাই। করছি কি? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা সরাফু, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, যত গুনাহ করস না কেন, মৃত্যুর আগ মুহূর্তে যদি সঠিক তওবা করতে পারস, তোর লাইফের সমস্ত অপরাধ গুলি ক্ষমা করা হবে। কে ক্ষমা করবেন বলেন? ভয় আছে কোনো? কোনো ভয় নাই। কেন ভয় নাই?
আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এই যে আমরা পায়খানা পোশাক করে ওঠার পরে গফরানাকা বলি না, বলি কিনা? এটাও যদি আল্লাহ, এটা খুব তওবা, প্রত্যেকটা দোয়ার ভিতরে তওবা আছে, দেখবেন আল্লাহর কাছে চাওয়া আছে। এই যে পায়খানা পোশাক করার পরে বলি গফরানাকা, এর কারণেই আল্লাহ অনেক বান্দা বান্দিরে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার হাত অনেক প্রসারিত, কিন্তু আমরা চাইতে জানি না। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। যারা গুনাহ করে, সিনা টান করে, আল্লাহর কাছে সারেন্ডার করে না, অপরাধ করে আল্লাহর কাছে নত স্বীকার করে না, আছে না মানুষ? তারা কোন ধরনের মানুষ? মুসলমানের ভিতরে অপরাধ ঠিকই করে, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে না, আছে না? কয়জন সমাজে? 70-80 জন, তাই তো? অপরাধ ঠিকই করে, নামাজের সময় নামাজটা পড়ে না। এই কথাই আল্লাহ বলছেন যে গুনাহ করে কিন্তু অপরাধ স্বীকার করে না। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে ভালো করে যখন ওযু করে, ভালো করে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে না। ওযুর সুন্নতি তরিকায় ওযু করতে হবে। ভালো করে ওযু করে যখন নামাজের মুসল্লায় যাবে গো, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। এক একটা আয়াত যেন আল্লাহর সাথে বান্দা প্রেমে পড়ে গেছে আর আল্লাহর সাথে কথা বলতেছেন। সূরাতুল ফাতিহার আলোচনা সভাপতিও 2 ঘন্টা করতে পারবে, আমার শায়েখও 2 ঘন্টা করতে পারবে, আরো অনেকেই আছে 2 ঘন্টা করতে পারবে। আমি ওদিকে যাচ্ছি না। বান্দা বান্দি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শেষ, আল্লাহ ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেয়। এর নাম হলো গুনাহ করে কিন্তু ক্ষমা চায় না আল্লাহর কাছে। এই পার্সেন্টেজ তো বেশি, তাই না? বেশি না? গুনাহ ঠিকই হচ্ছে, কিন্তু আযান দিলে মুসল্লি পাওয়া যাচ্ছে না। মসজিদে ওই শুনলে আযান, চল মসজিদে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বলকে পাবি বল রে, বলকে পাবি বল। মসজিদে গেলে শান্তি লাগে না? মসজিদ আরামের জায়গা না? মসজিদে গেলে দুনিয়াবি কথা মনে হয় খুব কম মনে হয়। মসজিদে ওই শুনলে আযান, চল মসজিদে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, বকে পাবি বল। আরে কাদা ময়লা লাগলো যত দেহ মনের মাঝে, দুয়ে মুছে সাফ হবে যেই দাঁড়াবি নাই নামাজে। ওরে কাদা ময়লা লাগলো যত দেহ মনের মাঝে, দুয়ে মুছে সাফ হবে যেই দাঁড়াবি যায় নামাজে। ওরে 5 বারে তারে করবি স্মরণ, ওরে 5 বারে তারে করবি স্মরণ, তাতেও কেন সল, চল মসজিদে চল, চল মসজিদে চল, মসজিদে ওই শুনলে আযান, চল মসজিদে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল্লাহ ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত, আমরা চাইতে জানি না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত দৌড়িয়া যায়, বলে সুবহানাল্লাহ। এতে তার কি চাই আমরা বলেন? এই যে এত জঘন্য জঘন্য কাজ করি, আল্লাহ কি খাওয়া বন্ধ করে দিছে? বাক শক্তি বন্ধ করে দিছে? আল্লাহ দয়া বেশি না? আল্লাহ বাক শক্তি বন্ধ করা হারে না?
অ্যাভেলেবেল মানুষ কেন বন্ধ করে দেয় নাই বাক শক্তি? এই 2 দিন আগে কথা বলতে পারতো, এখানের কথা প্যারালাইসিস হয়ে জিভ ব্যাটাই করাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ওইরকম প্যারালাইসিস আমাকে আল্লাহ দিতে পারে না? ওই বাক শক্তি আল্লাহ কেড়ে নিতে পারে না? আমার গ্রামে 2 জন মানুষের চোখ অবিকল টল 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 করছে, আল্লাহ পাওয়ার নিয়ে গেছে। আমার গ্রামের 2 জন কথা বলছি, তারা এখনো বেঁচে আছে। তারা কিছু না আগে দেখতো, এখন পৃথিবীর আলো দেখে না। এই আলো আল্লাহ নিতে পারে না? পারে কিনা বলেন? যে আল্লাহ দেওয়া রহমত প্রতিনিয়ত কন্টিনিউ আসতেছে, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। অপরাধ ঠিকই করি, অপরাধ ঠিকই করি, অপরাধের কোনো ভুল আছে আমাদের? অপরাধে কোনো ভুল নাই, কিন্তু ক্ষমা চাইতে ভুল আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যারা ক্ষমা করবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাদেরকে কামিয়াবি করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল মদিনায় মসজিদে বসে আছেন। এমন সময় একটা মহিলা আসলেন। মহিলা এসে বলেন, ওগো আল্লাহ রাসূল, আমি অপরাধ করছি, আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল রাও করলেন না, কোন অ্যানসারই দিলেন না। দ্বিতীয়বার মহিলা বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি অপরাধ করছি, আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল দ্বিতীয়বার কোন অ্যানসার দিলেন না। মহিলা তৃতীয়বার বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমি অপরাধ করেছি, আমার বিচার করুন। আল্লাহ রাসূল বললেন, এই মহিলা, তুমি কি অপরাধ করছো? আমি জঘন্য অপরাধ করেছি। কি করেছো? আমি জিনা করেছি। আচ্ছা, জিনা করেছো, তাতে কি হয়েছে? কেউ যদি জিনা করে, কেউ যদি দেখে, সেটা গোপন রাখতে হবে, গোপন রাখতে হবে। আমরা তো আন্দারে সাওবানে ছেড়ে দিই। কথা ঠিক কিনা বলেন? কেউ যদি অসৎ কাজ করে, কেউ যদি দেখে, তাকে গোপন রাখতে হবে। কি করতে হবে? গোপন রেখে তারপরে পার্সোনাল ভাবে বুঝাইতে হবে যে ভাই, আমি তো এটা দেখছি, আমি কারো কাছে বলবো না, তবে এই কাজটা আর কোনোদিন করো না। আমরা কি এটা করি? আমরা আন্ডারে ছাউ বানাইয়া সেটার বড় করে জব করে খেয়ে ফেলাই। কথা ঠিক কিনা বলেন? এই বিষয়টা আল্লাহ নিজে বলেছেন, এই বিষয়টা নিয়ে, চরিত্র নিয়ে তোমরা কারো তোমরা কথা বলো না, তোমরা ঢেকে রাখো। যদি তোমরা কারো চরিত্র, কারো দুর্নাম, কারো স্বভাব চরিত্র ঢেকে রাখো পৃথিবীতে, কিয়ামতের দিন তোমার স্বভাব চরিত্র আমি ঢেকে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দোষ গুণ, গুণ না, আমার দোষটা যদি আপনি ঢেকে রাখেন, কিয়ামতের দিন আপনার দোষ আল্লাহ গোপন রাখবেন। এটা চান না? আবার গিল্লানি আপনি গাবেন। বলেন কি করবেন? বলেন গোপন রাখতে হবে। এখন যে গোপন রাখবেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনি সব প্রকাশ করে দিবেন। কেমন করবেন তখন? এবার বললেন, জিনা করছো, তাতে কি হয়েছে? আল্লাহ রাসূল, জিনা করছি, কিছুই হয় নাই, আমার গর্ভে সন্তান এসে গেছে। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, অপরাধী তুমি, তোমার পেটের সন্তান তো অপরাধী না। যাও যাও, সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমি তোমার বিচার করার এখতিয়ার রাখি না। আমি এই মুহূর্তে বিচার করতে পারবো না। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেল। ওগো আল্লাহ, আমি যদি এমন তো অবস্থায় মারা যাই, কাল কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। ভয়ে ভয়ে কাঁদতেছে আল্লাহর দরবারে।
6 মাস 10 দিন পরে সন্তান ডেলিভারি হয়ে গেছে। নবজাত শিশু সন্তান নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল, আমি সেই পাপী মহিলা যাকে আপনি বিচার করেন নাই, ফিরিয়ে দিছেন। বলেছিলেন সন্তান ডেলিভারি হলে আসার জন্য। এই যে আমার সন্তান ডেলিভারি হয়েছে, আপনি আমার বিচার করেন। আল্লাহ রাসূল বললেন, ফিসালুনা ফি আমাইন, সন্তান দুধ খাবে 2 বছর। আর একটা কোরআনের শেষের আয়াত আছে 30 মাস। কয়দিন? 30 মাস খাবে। এবার আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, দোষ করছো তুমি, তোমার সন্তান কোনো দোষ করে নাই। তোমার বুকের দুধ 2 বছর খাবে। কয় বছর? আমাদের মায়ের এখন দুধ খাওয়ায় নাকি ডানো খাওয়ায়? বাইরের ডানো, তাই না? ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3, ফ্রেশ মিল্ক আছে না? কত রঙের দুধ বাইরেছে মার্কেটে। এই রঙের দুধ খাওয়ানোর কারণেই সন্তানগুলির ব্রেন ভালো না। আমার 4টা সন্তান, তারা মায়ের বুকে দুধ খাইছে। সবটি সন্তান, বড় মেয়ে ম্যাট্রিকে প্লাস এবং ইন্টারে গোল্ডেনে প্লাস, এবং আমার মেজ মেয়ে দাখিল পরীক্ষার্থী 1400 নাম্বারের ভিতরে 1300 নাম্বার পাইছে। টোটাল কাঞ্চন মাদ্রাসায় ফার্স্ট। ছোট মেয়ে এরকম। আমার ছেলের ব্রেন সেরকম। কেন? মায়ের বুকের দুধ টেনে টেনে 2 বছর খাইছে। কয় বছর? এর কারণে তুমি তোমার ছেলেকে কেন ধ্বংস করো? তুমি তোমার মেয়ের ব্রেনটা কেন ধ্বংস করো? তোমার দুধের যে পাওয়ার, বৈজ্ঞানিকরা গবেষণা করে বাহির করেছে, মায়ের বুকের দুধে 70-এর উপর পুষ্টি আছে। বলেন সুবহানাল্লাহ। আর গাভীর দুধে আগে ছিল 16, এখন বানাইছে 17। এখন বানাইছে কি? 17। গাভীর দুধে আগে ছিল 16, এখন সায়েন্সের ডাক্তার গবেষণা করে আরেকটা পুষ্টি বাড়াইছে 17। তাহলে 17 আর কোথায় 70? কোনটা বেশি? সম্মানিত মা বোনেরা, আপনার স্তন আপনার সন্তানকে যতদিন পান করাবেন, আপনি ততদিন, যদি আপনি 1 বছর তার স্তন দান পান করান, 20 বছর আপনার কি করবে? খেদমত করবে। 2 বছর করলে 40 বছর বা 100 বছর আপনার খেদমত করবে। এটা হলো মহব্বতের সাথে। এই কারণেই এই কাজটা কখনো করবেন না। আপনার বডি ঠিক রাখবেন কে? আল্লাহ। আমার বডি ঠিক রাখবেন কে? আল্লাহ। তোমার বডি ফিটনেসের জন্য তুমি ছেলে মেয়েকে দুধ খাওয়াও না, আল্লাহর গজব এসে যাবে। বা এর আমার আল্লাহ রাসূল বললেন, না গো না মহিলা, এই বলতে তোমার বিচার করা যাবে না। এমন তো অবস্থায় তোমার বিচার করা যাবে না। তোমার ছেলে 2 বছর দুধ পান করবে, দুধ ছাড়া হলে আমার কাছে এসে যাও, আমি তোমার বিচার করব। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেল। আল্লাহ, আমার বিচার হলো না। আমি তো জঘন্য মহিলা, আমি তো অপরাধী মহিলা, আমার বিচার হলো না, আমার বিচার হলো না। এই 2 বছরের মধ্যে যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে জিনাগারির কাতারে দাঁড়িয়ে যাব। কাঁদতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার বিচারটা হোক। ছেলে যখন দুধ ছাড়া হলো, সন্তান যখন দুধ ছাড়া হলো, আল্লাহ রাসূলের কাছে এসে উপস্থিত। আল্লাহ রাসূল, আমারে এবার আর তাড়িয়ে দিয়েন না, আমার অপরাধের বিচার করুন। এই যে আমার সন্তান হাঁটাচলা করতে পারে, দেখেন বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে অর্ডার দিল, এই মহিলাটাকে নাভি পর্যন্ত, কোমর পর্যন্ত গায়রা সিংহে সার করো, পাথর মারো চতুর্দিক থেকে। মহিলাকে নাভি পর্যন্ত গাড়া হলো। গাড়ার পরে চতুর্দিক থেকে পাথর মারতেছেন, সাহাবারা গালিগালাজ করতেছেন। একজন সাহাবা ওই মহিলার কপালের দিকে বা মুখের দিকটা পাথর মারলো, রক্ত ফিঙ্গি দিয়ে সে সাহাবার ময়লা শরীরে এসে লাগলো। আর সাহাবা বস্ত্র রটনা করতেছেন, গালি দিতেছেন। আল্লাহ রাসূল ডাক দা বলেন, এ সাহাবা, চোখের পানি ছেড়ে দে, বলেন, এই মহিলাকে তোমরা বস্ত্র রটনা করো না, এই মহিলাকে গালি দিও না। এই মহিলা তো আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিয়ে জান্নাতি মহিলা হিসেবে গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। সে আল্লাহর কাছে আমরা যাবো তো?
কিভাবে চাবো বলেন? আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা, ও আমার বান্দা বান্দিরা, যখন তোমরা তওবা করবা, একাত্র গুনাহগুলো একাত্র করে আল্লাহর দরবারে যখন দাঁড়ায়া যাইবা, কেমনে দাঁড়ায়া যাইবা গো? আমার আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করেছেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে এই প্রতিটা রাতিতে, রাতের অর্ধেক যখন হয়ে যায়, এই 1টা থেকে শুরু করেন, 1টা থেকে 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 1 2 3 4, 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টা জমিনের আসমানে আসেন মহান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে আসেন? আল্লাহ কোথায় আছেন? সপ্তম আকাশে। কোথায়? আল্লাহ কয়জন? একজন। আরব কান্ট্রিতে সব ছেলে মেয়েদেরকে এই জ্ঞানটাকে শেখানো হয়, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কোরআন ওয়াহিদ, কোরআন এক। দ্বীনুনা ওয়াহিদ, দ্বীন এক। এগুলা শেখানো হয়। আল্লাহ আছেন কোথায়? সপ্তম আসমানে। এটা শেখানো হয়। আমাদের মুরব্বীদের জিজ্ঞেস করি যে আল্লাহ কোথায় আছেন, বলে সব জায়গায় আছে। বলে না? আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহর দৃষ্টি সব জায়গায় আছে, এটা বলবেন। আল্লাহ এই সারা পৃথিবীটা আপনার হাতের তালুতে যদি একটি সরষার দানা অথবা মার্বল নেন, আপনি এই মার্বলে কি আছে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন না। এই এখানে যে ছোট্ট একটা মার্বেল বসান, দেখতে পারবেন না। সারা আসমান ও জমিন, 7 তলা আসমান ও জমিন, যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর হাতে একটি মার্বলের মতো। আল্লাহ দেখে না? আল্লাহর দৃষ্টি, আল্লাহর রহমতের শক্তি, আল্লাহর রহমতের হাত, দয়ার হাত সব জায়গায় আছে। বলেন সুবহানাল্লাহ। রাত যখন একটা বেজে যায়, তাবারাকা ওয়া তাআলা আমাদের আল্লাহ জমিনের আসমানে এসে যায়, জমিনের আসমানে এসে ডাক দেয়, ও বান্দা বান্দিরা শোন, এই যে তোদের প্রভু জমিনের আসমানে এসে গেছে, উঠ উঠ উঠ। আল্লাহ তার নবীরে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও নবী উঠো, ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি পবিত্র হও। নবীকে ডাক দিয়ে বললেন, নবীরে তুমি পবিত্র হও, উঠে যাও, তোমার রবের দরবারে দাঁড়ায়া যাও। গুনাহ মাফের সময় এখন বলতেছি, আল্লাহ ক্ষমা করবেন যত গুনাহ করে থাকেন। সম্মানিত মা বোনেরা, ওয়াজ অনেক শুনেছেন, ধারাবাহিক ওয়াজ শুনেন নাই। যত গুনাহ করেছেন, গোপনে প্রকাশ্যে, প্রক্রিয়া যত করতেছেন করছেন, বা কোরা রানিং অবস্থায় আছেন, যুবকেরা যত নষ্টামি ফষ্টামি করতেছ, যত বেনামাজি মানুষ আছেন, যত শিরকি মানুষ আছেন, কবিরা গুনার মানুষ আছেন, তারা ভালো করে শুনেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আপনার গুনাহকে ধরে তুলবেন আল্লাহর দরবারে। পৃথিবী যখন রাত 1টার দিকে যখন প্রস্রাব পায়খানার জন্য উঠে যান, পৃথিবী চতুর্দিকে শুশু করে বাতাস বয়ে যাচ্ছে, নিস্তব্ধ হয়ে যাচ্ছে, সেদিকে তাকাইলে মন হয় একা একা, মন হয় একা, কেমন হয় না? অন্তরটা কি হয়ে যায়, কেমন জানি ভয়ে কম্পিত হয়ে যায়। ওই সময় কি করো? ভালো করে ওযু করো, ওযু করে দাঁড়িয়ে যাও কার দরবারে? বলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ নেন, এই যে দেখ দেখ তোদের প্রভু জমিনের আসমানে এসে গেছে, দেখ রে কার গুনাহ আছে, সেই গুনাহটা আমি আল্লাহর কাছে তুলে ধর, সেই গুনাহটা আমি আল্লাহর কাছে তুলে ধর, আমি তোদের গুনাহগুলি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত শিখিয়ে দিলেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন।
সুন্দর কথা। দ্বিতীয় কথা, তিনটা কথা বলেন আল্লাহ। কয়টা কথা বলেন? তিনটা কথা বলেন। নাম্বার 1 বলেন মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু। কার গুনাহ আছে, কার অপরাধ আছে রে আমার বান্দা বান্দি, তোমরা দাঁড়িয়ে যাও। আমাদের নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আমাদের নবী কি আল্লাহ নিষ্পাপ করে বানাইছেন, আমার নবীর কোনো হিসাব হবে না। এই নবী গভীর রজনীতে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকটে শায়িত অবস্থায় ছিলেন। গভীর রজনীতে আম্মি জান আয়েশার ঘুম ভেঙে গেল, দেখে নবীর বিছানায় পাওয়া যায় না। এবার দেখে পাশের নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন নামাজে দাঁড়ায়া। এবার দেখে নবীর চোখ দিকে জোর জোরে পানি বাহির হচ্ছে। নবী এবং দীর্ঘ সূরা আলোচনা করতেছেন, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন, আর কান্নায় ভরে যাচ্ছেন, কান্নায় ফিট হয়ে যাচ্ছেন। এবার নামাজ শেষ হওয়ার পরে আম্মি জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো নবী তুমি কেন কাঁদো? আপনি কেন কাঁদেন? আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ, আপনি কেন কাঁদেন? ওই আপনাকে কে কাঁদালো? এই গভীর রজনীতে কে আপনাকে কাঁদাইলো? এবার নবী বলে, আয়েশা শোনো, আল্লাহর ভয়ে আমি কেঁপে গেছি, আমার আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? এবার আম্মি জান আয়েশা বলে, আপনার তো কোনো অপরাধ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কি বিনা হিসাবে জান্নাতি? এবার বলে, বিনা হিসাবে জান্নাতি আমি না, আমার আল্লাহ যদি দয়া করে আমি জান্নাতে, না করলে আমি জান্নাতি না। এবার আম্মি জান আয়েশা বলেন, আমরাও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না? আল্লাহর নবী বললেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব সেই আল্লাহর ভয়ে কাঁদি, সেই জাহান্নামের ভয়ে কাঁদি গো। আমার নবী কেঁদেছেন রাতে উঠে উঠে। আরেকদিন আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা গেল জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছেন। এবার আম্মি জান আয়েশা বলেন, ওগো নবী গভীর রজনীতে আপনি কেন কবর জিয়ারত করতেছেন? এবার আল্লাহ রাসূল বললেন, আমি গভীর রজনীতে আসছি আমার অন্তরটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কত হাজার হাজার মানুষ এখানে ঘুমিয়ে আছে অন্ধকার কবরে, আমারও থাকতে হবে না, জানি কি উপায় হবে। ও ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বেশি বেশি কবর জিয়ারত করছেন রাতে। আরেকটা হাদিস হলো প্রতি শুক্রবারে কবর জিয়ারত করেছে। আমরা বাবাকে যে কবর রেখে আসে আর যাওয়ার খবর নাই, কথা ঠিক কিনা বলেন? মাকে যে কবর রেখে আসে আর যাওয়ার খবর নাই। যাবেন, মাঝে মধ্যে যাবেন, কবর জিয়ারত করবেন। ভাইরা আমার, এবার 2 নম্বর কথা বলেন, ও দুনিয়ার মানুষ রে, যা কার ধন সম্পদের অভাব, আল্লাহ কত সুন্দর সার প্রতি রাতিতে দেয়। দেখেন, আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিকের মালিক কে বলেন? কে? আল্লাহ। এবার আল্লাহ 2 নম্বর কথা বলে, ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, কার সম্পদ নাই, কার সম্পদ নাই, যা তোদের আল্লাহ দেখ সপ্তম আসমানের আরশে কুরসি ছেড়ে তোদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেছে। উঠ উঠ উঠ, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যা, আল্লাহর কাছে গভীর রজনীতে বল, ওগো আল্লাহ, আমার 3-4টা সন্তান, আমার সংসারে অভাব গো আল্লাহ, আমার সংসারে অভাব অনটন গো আল্লাহ, আমার রেজেক বাড়ায়া দাও,
রেজেকে বাড়াইয়া দাও। এরকম করে প্রতিদিন চাইয়া পান নাই আল্লাহর কাছে পান নাই, এরকম ইতিহাস নাই। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদেরকে দেয়, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বলে, ও দুনিয়ার মানুষে, কার বিয়ে হয়েছে 16 বছর, কার বিবাহ হয়েছে 20 বছর, সন্তান হয় না, কার শুধু মেয়ে হয় ছেলে হয় না, কার শুধু ছেলে হয় মেয়ে হয় না। এই যে তোদের প্রভু আরশ কুরসি ছেড়ে গো জমিনের আসমানে এসে গেছে, রাত 1টা বেজে গেছে, উঠ রে উঠ, 4 ঘন্টা ঘুমাইছ, ওঠ প্রভুর দরবারে দাঁড়ায়া যাহা। আল্লাহ রাসূলের হাদিস, স্বামী যখন উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, স্ত্রীকে জাগানোর জন্য পানির ছিটা দিয়ে জাগাইতে হবে। কি করতে হবে? স্ত্রীকে জাগানোর জন্য পানির ছিটা দিয়ে জাগিয়ে তাকে উঠে নামাজ পড়াতে হবে। উঠো রে উঠো, কার সন্তান নাই সন্তান চাও, কার শুধু খালি মেয়ে ছেলে নাই ছেলে চাও। আমার কাতারে যখন 3টা কন্যা সন্তান হলো, ভাইরা আমার, বিয়ে করলাম ম্যাট্রিক পাস করার পরে, এরপরে ইন্টার করলাম, ডিগ্রি করলাম, কামেল করলাম, অনার্স করলাম, ভাইরা আবার এরপরে সন্তান খালি মেয়ে হয়, একদিকে ইনকাম কম, আরেকদিকে কন্যা সন্তান ঘর বোঝায়, মনে কত দুঃখ কত দুঃখ। মানুষ এক প্রজায় বান্দা বলে গালি দেয়। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন। খুতবার মাঝেও পড়লাম, শুক্রবারে এমন একটা সময় আছে, ভাইয়েরা আমার, মা বোনেরা, আমার বোনেরা ও আমার বাবারা, ভাইয়েরা শুনেন, প্রতি জুমাবার শুক্রবার এমন একটা সময় আছে, বান্দা যা চাবে আল্লাহ বান্দাকে তাই দিবে। সুবহানাল্লাহ। শুক্রবারে এমন একটা সময় আছে ভাই, ওই সময়টা অনেক তাফসীরকার বলেছেন খুতবার সময়, ভাইয়েরা আমার, যখন আমি আল্লাহর কাছে চাইলাম গো 4 নম্বর সন্তানটা আমার আল্লাহ ছেড়ে দিল। অতএব কার ছেলে নাই রে চাও, কার মেয়ে নাই রে চাও, কে আসত রে দেখ, তোদের প্রভু আরশে কুরসি ছেড়ে জমিনের আসমানে এসে গেছে। আমরা কি চাই না ঘুমাই? খালি ঘুমাই, তাও তো সুন্নতি তরিকায় ঘুমাই না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ি, সত্য করে বলবেন। পারেন কয়জন? হাত তুলে তো দেখি, মিথ্যা কথা বলবেন না কেউ। এই দেখছেন, তাহলে এই পারেই না, তারা পড়বে কেমনি? এই দোয়া পরে, ঈশার নামাজ পড়ে এই দোয়া পরে যদি কেউ ঘুমায়, ওই রাতে মৃত্যুবরণ করলে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বাইরে এসে দোয়াটা পড়লেন, আল্লাহর জিম্মায়। কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। রাস্তায় মারা গেলেন, সরাসরি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বাইরে কি আনুন গো, কি নিয়ে হোক, এটাই তো বলি নাকি? আরে বেটা, বাড়ি থেকে বাহির হ, এই বেটি বাড়ি থেকে বাহির হ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে বাহির হ। বাজারে ঢুক, দোয়াটা পড়, 1 লক্ষ লিখি হবে। অতএব আমরা কিছুই জানি না, ভাইয়েরা আমার। আর 15 মিনিট কথা বলবো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পৃথিবীতে খাইলা ঘুমাইলা, পৃথিবীতে খাইলা ঘুমাইলা, বাজার করলা, মার্কেট করলা, পৃথিবীতে টাকা ব্যাংক ব্যালেন্স করলা, বীমা করলা, এনজিও করলা, ফিক্সডে টাকা রাখলা, রাখে না? পৃথিবীতে জমি ক্রয় করলা, 1 তলা বিল্ডিং আছে, আবার 2 তলা বানাইলা, কথা ঠিক কিনা বলেন? চাই 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 চাই। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীটা যদি কাউকে একটা স্বর্ণের মাঠ বানিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি আবার দ্বিতীয়বার বলবে, আল্লাহ আমারে আরেকটা এরকম স্বর্ণের মাঠ দাও। অতএব পৃথিবীর চাওয়া পুরা হবে না। সামান্য কয়দিনে জমিনে এসে, পৃথিবীতে এসে আমরা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করতেছি। রূহের জগতে যখন আল্লাহ প্রশ্ন করলেন,
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা অনেক অনেক বছর চুপ আসিলাম। আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহ একসাথে উত্তর দিয়েছিলাম কালু বালা, আপনি আমাদের প্রভু। সেই প্রভু যদি আমাদের হয়েই থাকে, আল্লাহর বাহিরে যাওয়ার ক্ষমতা না হয়, অতএব পৃথিবীতে যত ব্যাংক ব্যালেন্স করো, এই কথাটাই আল্লাহ বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য কি পাঠাইতেছো, কি পাঠাইতেছি বলেন? প্রাণ ফকিরা রে, একশের পাইলা দেশের খাইলা করে নিবা কি? ও প্রাণ ফকিরা রে, একশের পাইলা দেশের খাইলা করে নিবা কি? কোনদিন জানা হয় রে মরণ, কোনদিন জানা হয় রে মরণ, কাটবে শুভের বাস, চড়বে হারার পালকি করে, কবরে নামাবে তোর লাশ খাইরে, চড়বে হারার পালকি করে, কবরে নামাবে তোর লাশ। কোনদিন জানো হয় রে মরণ, কোনদিন জানো হয় রে মরণ, কাটবে শুভের বাস, চড়বে হারার পালকি করে, নামাবে তোর লাশ খাইরে, চড়বে হারার পালকি করে, কবরে নামাবে তোর লাশ। এই দুনিয়ার যত সম্পদ সবই ফেলে রেখে, তিন টুকরা সাদা কাপড় নিয়ে যাবে সাথে, ঠিক বলে? এই দুনিয়ার যত সম্পদ সবই ফেলে রেখে, তিন টুকরা সাদা কাপড় যাবে তোমার সাথে, কবরে নামায়া তোমায় দিবে তালাই আর বাস, কবরে নামায়া তোমায় দিবে তালাই আর বাস, চড়বে হারার পালকি করে, কবরে নামাবে তোর লাশ খাইরে, চড়বে হারার পালকি করে, কবরে নামাবে তোর লাশ। আল্লাহ রাসূল বললেন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সাথে যায়। কয়টা জিনিস? কয়টি বলেন? তিনটি। একটি হলো আমার আমলে বলবো, তারা কাঁধে করে নিয়ে যাবে, আমাকে কাঁদতে কাঁদতে যাবে, যাবে না? যাবে। একটা হলো যত ধন সম্পদ পিছে বুঝে যাবে। আল্লাহ রাসূল বললেন ইরজি ইসনানে, দুইটা জিনিস ফিরে আসবে, যে দুইটার জন্য আমি আপনি সবাই পাগল পারা। ছেলে মেয়ের জন্য পাগল ভরা, ইনকামের জন্য পাগল ভরা। আল্লাহ রাসূল বললেন একটা জিনিস চিরস্থায়ী হবে, ওয়াক্কা আমালহু, তোমার আমলটাই চিরস্থায়ী হবে। সেই আসল গড়েই তো ফাঁকি নাকি? আমলের ঘরে শূন্য না। আমি যাদের জন্য করি তারা কি আমার কবর হিসাব দিবে বলেন? তারা কি আমার পাশে দাঁড়াবে? দাঁড়াবে? দাঁড়াবে না। সেই কবরের জন্য পাঠিয়ে জোগাড় কি করতেছেন? সূরাতুল আসর যারা পড়ছেন, আসরের সূরা আল আস, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ আসরের কসম করে বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে। এই সূরা আসরের একটি বড়ওয়ালার ঘটনা টেনে ধরেছেন। একজন বড়ওয়ালা বাজারে বরফ বিক্রি করতে গেছেন, বরফ কেউ ক্রয় করে না, তার বরফ গলে গলে যাচ্ছে। তিনি চিৎকার করতেছেন, ভাইরা আমার চালান রক্ষা করো, আমার চালান রক্ষা করো, আমার চালান রক্ষা করো, এই যে আমার বরফ শেষ হয়ে যাচ্ছে, আমার চালান রক্ষা করো। মানুষের জীবন হলো একটা বরফের খণ্ড। কিসের খণ্ড বলেন? একটা সেকেন্ড যাচ্ছে, একটি মিনিট যাচ্ছে, একটি ঘন্টা যাচ্ছে, সেই বরফগুলি গলে গলে যাচ্ছে, যাচ্ছে না? এক সময় আমি ছিলাম ইয়ং, আবার মধ্য বয়সে পরিণত। আমি চাই নাই যে আমার দাড়ি কখনো পাকুক, কিন্তু অলরেডি পেকে যাচ্ছে। আমি কখনো যাই নাই আমার চুল পাকুক। যখন আমাকে 5 বছর আগে বলতো ভাই বসুন, ভাই উঠুন, এখন বলে চাচা বসুন, চাচা উঠুন। আবার কিছুদিন পরে বলবে দাদা উঠুন, দাদা বসুন। কথা ঠিক কিনা বলেন? এই যে বরফ গলে যাচ্ছে, রক্ষা করতে পারবেন কেউ? আমার পূর্বপুরুষ চলে যায় নাই? চলে গেছে, আমাদেরও অনাহান্য আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মৃত্যুটা হলো
স্মারকের চাইতেও নিকটে। কখন মৃত্যু হবে? আপনাকে একটা বিল্ডিং দিলে 100 বছর গ্যারান্টি দেয়, তাই না? আপনাকে একটা লাইট কিনবে, ওয়ারেন্টি 6 মাস, একটা ব্যাটারি ওয়ারেন্টি 6 মাস, দেয় না? 6 মাস দেয়। কিন্তু আমার আপনার লাইফের ওয়ারেন্টি আসেনি, গ্যারান্টি আছে? নট গ্যারান্টি। যে কোনো সময় ডেড বডি হতে পারি, কথা ঠিক কিনা বলেন? ডেড বডি যেহেতু হয়, হতেই লাগবে, হিসাব যেহেতু দেওয়াই লাগবে, নিজের জন্য কিছু করতে হবে না? সেগুলি কি করবেন? আল্লাহকে আল্লাহ হিসাবে জানবেন। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ রাসূলা। আল্লাহকে আল্লাহ, দ্বীনকে দ্বীন, নবীকে নবী হিসাবে মানতে হবে। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কায়দা দেওয়া যাবে না। ফরজ সালাত কায়দা দেওয়ার এখতিয়ার কার নাই। আপনি উঠতে পারেন না, বসতে পারেন না, আপনি ওযু করতে পারেন না, কাপড় চোপড় শরীরে নাই, কিন্তু আযান শুনছেন, ওযু ছাড়াই ফরজ সালাত আদায় করতে বসে আসি। কয় নম্বরে মুসলমান হয়েছি আমরা? মন চাইলেই নামাজ ছেড়ে দেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মাসক তো আজকে থেকে, ফজর থেকে, হ্যাঁ ইনশাআল্লাহ। আর সামনে আসছে কি রোজার মাস, রোজার আলোচনা সব বক্তাই করছে না? আমি একটি হাদিস বলবো, মান সামা ঈমানান ইহতাসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রোজার মাসে ঈমানের সহিত যারা রোজা রাখবে, রোজার মাসে ঈমানের সহিত যারা রোজা রাখবে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর কি চান? আর কি চান বলেন? এই রোজার মাসে যদি কেউ 1 টাকা দান করে, 70 টাকার নেকি পাবে, বলেন সুবহানাল্লাহ। সামনে রোজার মাসে যদি কেউ একজনকে একটা খেজুর, 1 গ্লাস ঠান্ডা পানি ইফতার করায়, ডাবল রোজার সওয়াব পাবে। আমরা করবো তো ইনশাআল্লাহ? করবো তো? গান বাজনায় যাবেন না। একটি হাদিস বলি আপনাদের। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে যাচ্ছেন, মাঝপথে দুলের বাড়ি শুনলেন। কি শুনলেন? দুলের বাড়ি শুনলেন। এই 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। যাওয়ার অনেক দূর যাওয়ার পর আঙ্গুল থেকে বাহির করলেন। সাহাবারা বললেন, একজন বিশ্বনবী কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, বলেন এখানে শয়তানের বাজনা বাজতেছে। গান বাজনা হলো হারাম। গান বাজনা কি? হারাম। কুরআনুল ফাজর, ইন্না কুরআনুল ফাজর, কুরআনুল ফাজর, ইন্না কুরআনুল ফাজর কানা মাশহুদা। সারাদিন গান গেলে একটা দেখে হবে? হ্যাঁ, গান শুনলে দেখে হবে? কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের দিন সাক্ষী হবে, আপনার সামনে দাঁড়াবে। ভাইয়ের আমার, যাদের সৎ সন্তানগুলি আছে, যাদের মেয়ে সন্তানগুলি আছে, যাদের ছোটবেলায় সন্তানগুলি মারা গেছে, তারা কিয়ামতের দিন এরকম কাগজের মতো সামনে দাঁড়িয়ে যাবে বাপ মার সামনে। আল্লাহ, আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলে, সন্তানরা কি করছ? কয় না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া। তোর বাবা তো জাহান্নামেই। কয় না, জাহান্নামে দেওয়া যাবে না। আমরা 3টা কন্যা সন্তান, আমাদেরকে ছোটবেলায় আপনি মৃত্যু দিয়েছেন। আমরা বড় আলেম হইতাম, সৎ পথে প্রচার করতাম। আমার বাবা মা জাহান্নামে হবে কি করে? আমরা তো সৎ আমল করছি। এই কারণে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পরে ডক্টর, ইঞ্জিনিয়ার, সচিব যাই বানান বানান, আন্তর্জাতিক বৈজ্ঞানিক বানান, যাই বানান বানান, কিন্তু আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন তেলাওয়াত কি আগের মতো আছে হুজুর? বলেন। তাহলে জাতি ধ্বংস হবে না কি ধ্বংস হবে? কোরআন তেলাওয়াত শিখার চেষ্টাও কেউ করে না। যেটা সাক্ষী হয়ে দাঁড়াবে সেটার খবর নাই। গান বাজনা ঠিকই আছে, আছে না? ঠিকই আছে। সবাই গান শোনার জন্য পাগল। এর কারণ হলো, তোমরা মসজিদে যাও, বাজারে যাও না। মসজিদ হলো জান্নাত, বাজার হলো জাহান্নাম। কথা বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা জান্নাতে যেতে চাও? বলে নাম, তাহলে মসজিদে যাও। জান্নাতের ফল খেতে চাও? নাম, তাহলে মসজিদে বলো সুবহানাল্লাহি বিহামদিহি
ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে ভাইরা আমার। অতএব মসজিদের সাথে তার সম্পর্ক, আল্লাহর সাথে তার সম্পর্ক, মসজিদে যাতে তার রিলেশন, আল্লাহর সাথে তার রিলেশন। আমরা মসজিদের সাথে রিলেশন রাখবো, সম্পর্ক রাখবো, মসজিদ আরো দিব, ইনশাআল্লাহ দিব। যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। আজকে সবাই যারা আসছেন, সভাপতি যখন সভা সমাপ্তি ঘোষণা করবে, আল্লাহ সকলকে মাফ করে দিবেন। এর নাম হলো আল্লাহ আর রহমান আর রহিম। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আবার ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। অনেক কথা আল্লাহ বলেছেন। এর কারণে আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমার মা বোনেরা এসেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আল্লাহ গোপনে প্রকাশ্যে কত গুনাহ করেছি আল্লাহ, যে গুনাহ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ সেই গুনাহগুলো আমাদের মাফ করে দাও। আল্লাহ আমার লাইফটাকে চকচকে করে দাও। আমার লাইফটাকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের পথে, যে দিন যে পথ তুমি পছন্দ করো, সেই পথে তুমি অচল রেখো আল্লাহ, অটল রেখো আল্লাহ। ইয়া আল্লাহ, যেদিন তুমি মৃত্যু দিবা, ইমানদার বানায় মৃত্যু দিও, মুহসিন বান্দা বানায় মৃত্যু দিও। আল্লাহ আমাদের কাছ থেকে যারা কবর দেশে নাফিরার দেশে চলে গেছে, আল্লাহ আমাদের দেশ থেকে যারা নাফিরার দেশে চলে গেছে, ওই যে আমার স্যারের নাম জানি কি, মৃত্যু কায়েম উদ্দিনের বাড়ির স্যারের নাম ভুলে গেছি, আর আনোয়ার জাহিদ, উনি এই সবার ব্যবস্থা করেন। ওনার বাবা মা আছে কি? মা আছে, জান্নাত জীবিত আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, যার মা বাবার একজন জীবিত আছে, জান্নাত ইনকাম করা খুবই সহজ, জান্নাত যাওয়া খুবই সহজ। আপনার মার সেবা করবেন, ইচ্ছা মতো সেবা করবেন। আপনার বাবাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। কে এখানে আসবে না আসবে ওটা ব্যাপার না। আপনি যতদিন আছেন মাহফিল চালিয়ে যাবেন, আপনার সন্তানকে আপনি হুকুম করে যাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আজকে যারা আলোচনা করেছেন, তাদের সকলের আলোচনাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেনই তো, দিবেনই আল্লাহ ক্ষমা করে। জুল দাবি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ প্রত্যেকের সংসার আল্লাহ তোমার রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ তোমার রিজিক দিয়ে ভরে দাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মুমিনের কাতারে, মুহসিনের কাতারে লিখে দাও আল্লাহ। আবারও বলি আল্লাহ, এই মৃত কায়েম উদ্দিনের বাড়ি, কায়েম উদ্দিনকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। তার পরিবারে যারা জীবিত আছে আল্লাহ নেক হায়াত দান করো। আমাদের সকলকে আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ ক্ষমা করে দাও আমাকে, আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে তুমি শান্ত করো। বাংলাদেশকে দ্বীনি ও কোরআন হাদিস মোতাবেক যারাই ক্ষমতায় যাবে, আল্লাহ কোরআন হাদিস মোতাবেক যেন দেশটা পরিচালিত করে। এই দেশে যেন ফিতনা ফ্যাসাদ না থাকে, কোন মাদক দ্রব্য যাতে না থাকে, কোন চাঁদাবাজি যাতে না থাকে, কোন সন্ত্রাসী না থাকে, কোন র্যাবকারী যদি না থাকে। আল্লাহ এই দেশটাকে তুমি সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা সংসদে যাচ্ছে তাদেরকে তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমার এই ওস্তাদকে, ওস্তাদ আমার এই শায়েখকে আর ওই যে শাহ আলম আছে, এদেরকে আমার তরিকুল ভাই, বন্ধু ভাই, ভালো মানুষ, আলোচনা করেন। আল্লাহ এদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মুরব্বী গুলাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। মা বোনদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দাও। আমি দীর্ঘ সময় আলোচনা করলাম। আমার আলোচনার বিষয় ছিল গুনাহ যতই হোক আল্লাহ ক্ষমা করবেন। কে ক্ষমা করবেন? ক্ষমা করবেন কে? চাইবেন, সাথে সাথে আল্লাহ ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমি এই বলে শেষ করছি। অনেক সময় অনেক আলোচনা করেছি। আবার যদি আল্লাহ কোন দিন তৌফিক দেয়, মূলত আমি কালেকশনের বক্তা, কালেকশন করতে পারি খুব। মসজিদে একদিন কামলা নিয়ে দেখেন, কালেকশনের বক্তা দেখেন কিভাবে আদায় করি। তো আসলে আল্লাহ অনেক সভা করায়, করি। মূলত আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে কবুল করে। আপনাদের সকলকে আল্লাহ দ্বীনের পথে কবুল করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।